মা, 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 মা। পাচক মশাই, কি হয়েছে পাচক মশাই? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। একটা খুব বাজে স্বপ্ন দেখলাম রে। কথা দেখলাম যে মা আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছে। আমি 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 বারবার মাকে ডাকছি, মা, মা যেও না, মা। মা আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি অসহায়ের মতো ডেকে যাচ্ছি, জানিস তো। কিন্তু না 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 না, এত বছর পর মা আমার কাছে ফিরে এসছে। আমি মাকে কোথাও যেতে দেবো না, দেখিস তুই। আমার মা আমার কাছেই থাকবে। আমার মা আমাকে ছেড়ে কোথাও যাবে না। এখানে যাবে না পাচক মশাই, আমি জল এনে দিচ্ছি, দাঁড়ান। সাথে থাকবে, আমার সাথে থাকবে। নিন। মা আনন্দী, তুমি দেখো যেন এই মা ছেলের মধ্যে আর কোনো রকমের ছাড়াছাড়ি না হয়। কথা? হ্যাঁ পাচক মশাই, বলুন না। তুই একবার আমায় বলেছিলি না যে ভোরের স্বপ্ন সত্যি হয়? তাহলে কি এই স্বপ্নটাও সত্যি হয়ে যাবে? আমার মা কি সত্যি আমায় ছেড়ে চলে যাবে? না না পাচক মশাই, এরকম কিছু হবে না। আপনি না একটা কাজ করবেন, যখন আপনি স্নান করতে যাবেন তখন জলের সামনে দাঁড়িয়ে স্বপ্নটা বলে দেবেন, তাহলে আর এটা সত্যি হবে না কখনো। তুই সত্যি বলছিস তো? মা আমাকে ছেড়ে যাবে না তো? মা আপনাকে ছেড়ে আর কখনো কোথাও যাবে না পাচক মশাই। কেন কেন মনে হচ্ছে আমার? পাচক মশাই, আপনি তো আপনার মায়ের অপেক্ষা করতেন সব সময়। আর কেন হারাবে আপনার মা? আপনার মায়ের এরপর কত কাজ। আপনার মা যেই পাত্রীকে খুঁজে দেবে আপনি তো তাকেই বিয়ে করবেন, এমনটাই তো আপনার ইচ্ছে। আচ্ছা, তখন এই সবচেয়ে কাছের বন্ধু কথা কি আপনার মনে থাকবে? কথা তখন কি পরিচয় থাকবে গুহবাড়িতে? জানেন তো পাচক মশাই, এই চিন্তাটা মাঝে মাঝে আমাকে কুড়ে কুড়ে খায়। আমি কি আপনার জীবন থেকে মুছে যাব পাচক মশাই তারপর? আপনি এখনো দাঁড়িয়ে আছেন পাচক মশাই? নিন, তাড়াতাড়ি তৈরি হয়নি। আরে বাবা, আজ মহানবমী, ভোগ তৈরি করতে হবে, অঞ্জলি আছে, সন্ধি পুজো আছে, আরো কত কি আছে। আপনি কেন? এত দিন হয়ে গেল, তবু তোর এই ধাক্কা খাওয়াটা আর বন্ধ হলো না। এবার ধাক্কা খাবি, নিয়ে উল্টে পড়ে যাবি। পাচক মশাই, এটা বোধ হয় আমার লগ্ন দোষ। একদম কখনো এরকম বলবি না। এটা তোর লগ্ন দোষ নয় রে,
এটা আমার কপালের দোষ। তুই হাসছিস, হাসছিস, আমার কপাল পুড়িয়ে তুই হাসছিস। হাসছি তার কারণ পরের কাজগুলোর কথা ভেবে। এবার আপনি প্রচন্ড রেগে যাবেন, থেকে গিয়ে গজগজ করতে করতে আপনার গরম জলের বোতলটা নেবেন। নেবই তো, নেবই তো। তারপর গরম জলটা কাপে ঢালবেন। ঢাল, বেশ করবো ঢাল। এবার আপনি তাতে কফি ঢালবেন। ঢাল। তুই আমায় আটকাবি? হ্যাঁ, তুই কি আমায় আটকাবি? পারবি না। বেশি বেশি করে, বেশি বেশি করে কফি ঢালবে। হ্যাঁ, নিন না। এবার আপনি কফিটা ভালো করে গুলবেন এবং তাতে চুমুক দেবেন। অবভিয়াস ব্যাপার, সকাল সকাল যখন কফিটা বানিয়েছি তাতে আমি চুমুক দেবই। কিন্তু চুমুক দিয়ে আপনি দেখবেন এটা কফি নয়, এটা কাশনির মূল। কাশনির মূল ভালো পাচক মশাই। আসলে এই কদিন যা খাওয়া দাওয়া হয়েছে সেগুলোর জন্য কাশনির মূলই ভালো। আমি আরো এনে রাখবো, বুঝতে পেরেছেন তো পাচক মশাই? আমার কফি কোথায়? ওইদিকে। কোন দিকে? আমার কফি দে। ওইদিকে। আমার কফি দিয়ে পালাবি? আপনার কফি। আমার কফি দে। যা, আমার কফি নিয়ে আয়। সকাল সকাল শুরু করে দিয়েছে। শুরু হয়ে গেল। পুজোর মধ্যে একটু রেহাই নেই আমার। অঙ্কিত বাবু নেই বলে আমার মনটা এত খচখচ কেন করছে? আমি কি ওনাকে মিস করছি? না না, তা তো হতে পারে না। আপনি ফিরেই আসুন না অঙ্কিত বাবু। দেখুন, আপনার বাড়ির পুজো, বাড়ির সবাই আপনাকে ছাড়া পুজো কাটাচ্ছে। এই জন্যই বলেছিলাম, এই সম্পর্কটা হলে আপনারও জীবনে অনেক কিছু বদলে যাবে। এখন আর আপনার উপর রাগও হচ্ছে না আমার, শুধু খারাপ লাগছে। জুনি, এই যে শ্রীমতী উজ্জয়িনী গুহ কি ভাবছেন একা একা? কিছু না। এই দাঁড়া, না কি? হ্যাঁ, প্রফেসর বাবুর কথা ভাবছিস তো? আরে বাবা, প্রফেসর বাবু নিশ্চয়ই ভালো আছেন। শোন, ঈশ্বর না করুন কোনো বিপদ আপদ হলে খবর তো আসতো নাকি? আচ্ছা, তেমন হলে তুই বরং এক কাজ কর, তুই পুলিশ বাবুর ফোন থেকে একটা ফোন কর না। হ্যাঁ, প্রাণ খুলে কথা বলে নে। শোন শোন, আমি যেরকম করে রেডিও দিদিমণির সঙ্গে প্রাণ খুলে হ্যারিসে যে কথা বলিনি, তুইও তেমনই পুলিশ বাবুর ফোন থেকে ফোন। পুলিশ বাবু, শুনছিলাম অনেকক্ষণ ধরে। কি হয়েছে? কিছু না প্রত্যয়দা, কিছু না। দাদা ভাই, কি হয়েছে জুনি? আমাকে বলো, ভরসা করে বলো কি হয়েছে। না, কি কি বলো। উজ্জয়িনী গুহ কে আছেন? এক মিনিট, কেউ ডাকছে। উজ্জয়িনী গুহ লেখা? জুনির নাম না উজ্জয়িনী গুহ? জুনিকে কে খুঁজছে? হ্যাঁ, আমি উজ্জয়িনী গুহ। বলুন। আপনার নামে একটা পার্সেল আছে। আমার নামে পার্সেল? কে পাঠিয়েছেন? অঙ্কিত গুহ পাঠিয়েছেন। অঙ্কিত জুনির জন্য বাইরে চলে গেল বাড়ির পুজো ছেড়ে, আর এখন ওখান থেকে এই মেয়েটার জন্য কি পাঠিয়েছে ও? বাহ বাহ বাহ, ভালো, বেশ ডুবে ডুবে জল। এবারে নবীনরা দেখছি বেশ ভালো ডুবে ডুবে জল খেতে পারে। হ্যাঁ, একজন অঞ্জলি শেষ হওয়ার আগেই পুজোর ফুল ছুঁড়ে দিচ্ছে, একজন আমার গিফট পাঠাচ্ছে। বাহ 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 বাহ। না, এবার কিন্তু তাহলে আর আমার ভাইটাকে যা তা বলা যাবে না। হ্যাঁ, একদম একদম। ও এইমাত্র প্রফেসর বাবুর কথাই ভাবছিল, এদিকে প্রফেসর বাবু তো একেবারে ছক্কা হাঁকিয়ে দিলেন। আহা, কি কি আছে একটু দেখি না, একটু খোলো না, খোল 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 খোল। বিকার পাঠিয়েছে, বিকার। তাহলে কোনো সলিউশন পাঠিয়েছে। সলিউশন খোল 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 খোল। খোলো খোলো।